গাইজ এখন সকাল 7:30 বাজে, আমরা এখন নামাজে যাচ্ছি। আর নিচে একটা গরু ফেলা হয়ে গেছে, তো নামাজ থেকে শুধু ওদের সাথে আবার কথা বলবো। গাইজ এখন আমরা সবাই নামাজ থেকে আসছি। সো 2টা গরু ফেলা শেষ, 2টা। এখন নিচে নামবো, ব্লেসকে ফেলবে। ব্লেসকে ফেলাটা আমি দেখাবো না, মানে উচিত না দেখানো, প্লাস আমি নিজেও দেখতে পাই না। আমি নিচে থাকবো, আমি অন্য সাইডে থাকবো ফেলার টাইমে। সো ঠিক আছে, ব্লেজের মাংস টাংসর পরে তোমাদেরকে দেখাবো। much later. গাইজ এখন রাতের সময় আমরা সবাই রেডি হয়ে গেছি, অন্য পাঞ্জাবিটা। এখন আমরা যাচ্ছি আমার একটা নানার বাসায়। সেখানে আমি কোনো ব্লগ করবো না, বিকজ অন্য একজনের বাসা, তো দরকার নেই। এখানে আমার একটা ছোট্ট বোন আছে, তার সাথে আমরা খেলবো। সো এখন আমি তোমাদেরকে বলে দিই যে আমি কেন কিছুই ব্লগ করি নাই আর কি কি হইলো আজকে কুরবানির সময়। সো লেটস গো। সো ইয়েস, আমি চলে আসছি। আজকে তোমাদেরকে ওই ভিডিওটা দেওয়ার পরে আমি নিচে যাই। কসাইরা একদম ব্যস্ত হয়ে যায় আমাদের ব্লেসকে ফেলার জন্য। এই জন্য আমার কসাইদেরকে একদম ভালো লাগে না। আমাদের বিল্ডিংয়ে যে এরকম একটা সার্কেল টাইপ আছে, যেখানে আমাদের লিফট আছে আর একটা ডেস্ক, ওটার পাশে আমাদের গরু থাকে আর কুরবানি হয়। আমি তো ওই জায়গাটার পিছনে চলে গেছিলাম, যাতে আমি ওর কুরবানিটা না দেখতে পারি। তখনই আমাকে জয়েন দিচ্ছে আমার ফ্রেন্ড রুদ্র। ও একটু ডেয়ার ডেভিল টাইপ, তো এই জন্য ও আমার গরুর কুরবানি দেখতে চাইছে। বাট যখনই ও ট্রাই করছে, ও ব্লাড দেখে পারে নাই। দ্যাটস ওয়াই ও আবার আমার কাছে চলে আসে। আমরা দুঃখ পাচ্ছি আমাদের ব্লেজার কোকোর জন্য। ইউ নো রাইট, যে ব্লেজার একদম পাশেই কোকো ছিল এখানে। সো কোকো সাইকিডা আর চকলেট মিল্ককে দেখে অনেকেই ভয় টাইপ পাইছিল। সো এটার জন্য আমরা অনেক দুঃখ পাইছিলাম যে ও এরকম ভয় পাচ্ছে। আর মানে আমি আর রুদ্র, আব্বুরা না। তারপরে আমরা ওর কুরবানি পরে সামনে গেলাম, বসলাম, আর ওর চামড়া কাটা হচ্ছিল। দেন ওর যে ভুঁড়ি ওটা সাইডে রাখলাম, আর ওর চামড়া সাইডে রাখছে। তারপর ওর মাংস নিয়ে আমাদের চাটাইয়ের উপরে যে ওইটাকে কাটাকাটি ভাগাভাগি করা হচ্ছে। ওই সময় আসছে আমার মামা, যে ওইখানে ভাগ করে তারা বাসায় যাবে। আমি ভাবছিলাম যে আমার কাজিনও আসবে, বাট সে তখনও আসেনি। তখন আমাদের আরেকটা ফ্রেন্ড আসছে, ওর নাম হচ্ছে আরিস। সো ওইটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে লিখছিলাম, মানে আগের ভিডিওতে, যে আরিস আমার আরেকটা ফ্রেন্ড যে ভিডিওতে আসে নাই। সো সরি আরিস, তোমাকে ভিডিওতে নিতে পারলাম না। আর প্রথম আমি তাদেরকে বলে দিই কুরবানির সিরিয়ালটা। প্রথম কুরবানি হয়েছে পার্টি টয়লেট, সেকেন্ড কুরবানি হয়েছে জিম, থার্ড কুরবানি হয়েছে আমাদের ব্লেস, ফোর্থ কুরবানি হয়েছে প্রিন্স। আর ইউনো মিল্ক, রাইট? ওই মিল্ককে হচ্ছে ওরা অন্য বাসায় নিয়ে গেছে। সো এখানেও কুরবানি হয় নাই। তো এরপরে হওয়ার কথা মেসি আর ডেইরি। তখন সরি ব্লেজের পরেই হচ্ছে টার্গেট 2। প্রিন্সও তখনও কুরবানি হয় না, জাস্ট এই 5টা গরু কুরবানি হয়েছে, বাকি এখনও 3টা গরু বাকি আছে। আমরা কাটাকাটি করতেছি, ভাগাভাগি করতেছি। আমি আর রুদ্র হঠাৎ কান্না শুনতে পারতেছি। কান্না মানে স্ক্রিমস। সাইকিড অ্যান্ড চকলেট মিল্কের কুরবানি হচ্ছে, ওরা চিল্লাচ্ছে আর কাঁদতেছে। আমি আর রুদ্র অনেক দুঃখ, আরিসও অনেক দুঃখ। না সরি রুদ্র তখন উপরে উঠে গেছে। আমি আর আরিস দুঃখ, কারণ আমরা ওদের সাথে অনেক খেলছি। আর কোকো ওইটা দেখে অনেক চিল্লাইছে, মানে ওর ফ্রেন্ডস ছিল ওই 3টা, তো ওই যে 3টা একদম সাথে থাকতো সবসময়, কিন্তু ওরা তো মানে চলে গেল। সো আমার কোকো একদম একা হয়ে ব্যা 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 করে কাঁদতেছিল। দ্যাট ওয়াজ এ স্যাড থিং টু ওয়াচ। দেন আমি রুদ্রদের বাসায় একটু গেলাম, ওদের বাসা থেকে একটু ঘুরে আসলাম। দেন নিচে কি শুনি, আমার ওই কাজিনটা আসছে, আমার মামু আসছে, মানে আমি মামু ডাকি, আসলে মামি। সো
তাদের সাথে একটু কথা বললাম। এখন আমি আঙ্কেলদেরকে বললাম যে আঙ্কেল আমার ভেড়াটাকে একটু আমার কাছে দেন, আমি ওকে লাস্ট বারদের মতন একটু আদর করি। ওরা দিল না, আমি নিজে রক্তের মধ্যে গেলাম। আমার কোকো একদম আমার কাছে চলে আসছে, দড়ি যতটা স্ট্রেচ হতে পারতো তত স্ট্রেচ করে আমার কাছে আসছে, আমার কাছে শেল্টার খুঁজছিল। আমার এখনও বলতে খুবই দুঃখ লাগতেছে যে আমার কাছে শেল্টার খুঁজলো, কিন্তু আমি ওকে শেল্টার দিতে পারলাম না। আই হোপ এখনও অনেক খুশি আছে। আচ্ছা, ওইসব অ্যাসাইড, তার পাশে একটা কষাই চকলেট মিল্কে কাটতেছিল, মানে ওর চামড়া ঝুলায় চামড়া আলাদা করছিল। তার পাশ দিয়ে যখন কোকো আসতে গেছে, সে একদম কোকোর গলা ধরে একটা ধাক্কা মেরে পিছনে সরাইছে। আমি আর রুদ্রখানা ছিলাম, আমরা একদম কোনো পরোয়া না করে যে সে বড়, তার কাছে অস্ত্র আছে হোয়াট এভার, আমরা একদম চিল্লাইছি আঙ্কেল আসতে, ও একটা ভেড়া, ওকে এরকম ব্যথা কেন দিচ্ছেন, ও তো একটু পরে অনেক ব্যথা পাবে, আপনি এমন করেন না, জোরে চিল্লাইছিলাম। সো আঙ্কেলটা কিছু বলে নাই, আমরা ওকে আদর টাদর করলাম। আর তখন একটা সমস্যা হয়েছিল, যেটা আমার তোমাদেরকে বলার ইচ্ছা নেই। কুরবানির দিন হয় এটা নর্মালি, আমাদের বিল্ডিং একটু বেশি হয়, তোমার ফিগার আউট করে নাও। তারপরে আমার বোন আমার কাছে আসলো, মানে কাজিনটা, তা আমরা একটু কথাটা সব বললাম। নর্মালি আমরা বাসায় উঠি, বাট এবার তারা উঠেন নাই, আর তাদের যে ভাগ সেটা নিয়ে ওরা বাসায় চলে গেছে। আমি একটু বাসায় যে ফ্রেশ হব ভাবছি, ফ্রেশ হতে আমি উপরে গেছি, ফ্রেশ হয়েছি, তখন অলরেডি বাজে কিন্তু গাইস 11:30-12টা। আমাদের কোকো তখনও কুরবানি হয় নাই, বিকজ যে কসাই তারা তো ব্যস্ত, তারা আমাদের গরুকেই ধরতেছে না কাটাকাটির সময়। যে মেন মালিক সবগুলার কসাইয়ের, সে হচ্ছে একদম মানে কিছুই করতে চায় না। তো তার কথা বাদ দিই, আমি তার ব্যাপারে এত কিছু জানি না। আমরা উপরে গেছি, 1টা বেজে যাচ্ছে, কোকোর এখনও কুরবানি হয় নাই। 1টার সময় আমার একটা কাজিন আয়াস, যারা আমি ছাগল 3টা দেখাইছিলাম, ডায়মন্ড, মেগ অ্যান্ড গোল্ডেন, তাদের কুরবানি তো হয়ে গেছে, সে আমাকে ডাকছিল। আমি ওদের ছাগলের বলকে বললাম যে এখন ওরা অনেক খুশি আছে। আমাকে ফোন দিল যে তাহিন চাচু, তুমি আমার ভাতিজা হয়, সো তাহিন চাচু তুমি কুরবানি দেখতে আসো। আমি ওকে বললাম যে আমি দেখতে পারবো না, বাট স্টিলও বলতেছিল, তো আমি গেছিলাম, কারণ এমনিতে আমার কোকোকে আদর করাই লাগতো। সো আমাকে আরও সাহসী বানাইছে, সো আমাকে সাহসী বানাচ্ছিল, তো ওর কোনো দোষ নেই। আমি স্ট্রং না কেন আমি জানি না। আমি এইটা গেছি, দেখি যে অলমোস্ট সবগুলাই শেষ, মানে ও ও ও ও ও ও ও সব শেষ, জাস্ট বেঁচে আছে 2টা, কোকো আর বুলি অফ দ্য ছাগলস। সো এমন না যে বুলি অফ দ্য ছাগলসকে হেট করি, আমি ওকেও পছন্দ করি, জাস্ট আমরা নাম রাখছি মজার জন্য, আমরা কিছু মিন করিনি যে ও খারাপ। আমি কোকোকে একদম জড়ায় ধরতেছি, আমার কোকোর ভুল আদর করতেছি। ইয়েস, কোকোর কিছু মেমোরিজ আছে, অনেক মেমোরিজ আছে, আমি তোদেরকে সব একটু এই কথাটা বলার পরে সব দেখাবো তোমাদেরকে, নো ওয়ারিস। আমি ওকে একদম ভুলে আদর করতেছি, ওর মাথায় আদর করতেছি, তো ওর শিঙে আদর করতেছি। আমার ফ্রেন্ডের ছাগলের পেনির শিংটা ও এখনও রেখে দিছে, আমি শিং রাখতে চাই না। আমি ওকে অনেক আদর করছি, জড়ায় ধরছি ওকে, মানে অনেক আদর করছি। ও আমার ওয়ান অফ দি বেস্ট ছোট অ্যানিমেল ছিল, ওকে অনেক আদর করছিলাম অনেক। তারপরে ওর জাস্ট আমি ওকে আদর টাদর করার পরে যাওয়ার সময় জাস্ট আমি ওকে একটা করে ফ্লাইং কিস দিয়ে গেছিলাম। আর হ্যাঁ, যাওয়ার আগে মানে আমি ওকে যখন অনেক ডিস্টার্ব করতেছি, আমার চোখে পানি, ও একটা লাফ মারছে যেখান থেকে আমার
গালের মধ্যে যে ওর শিংটা লাগছে, এটা 1 সপ্তাহ আগের কথা, হালকা এখন পর্যন্ত লাল হয়ে আছে, ওইটা থেকে দেখাবো। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট স্কার টু গো অ্যাওয়ে এভার। তারপরে আমি ওকে এক কিসটা দেওয়ার পরে লিফটের কাছে যাই। আমার কপালে মনে হয় ওর কোনো এটা লেখা ছিল, কারণ একটা লিফট আমাদের 7 তলা বিল্ডিং, এতক্ষণ আসার কথা না, আমার এতক্ষণ লাগার কথা না আসতে। 2 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি লিফটের জন্য। 7 তলা বিল্ডিং, কিন্তু এমনও না যে 10 তলা। আমার কপালে ছিল, আমি কাঁদতেছি, আমার ফ্রেন্ডরা হাসতেছে না, ওরা রিয়েল ফ্রেন্ড আমার। ওরা বলছে যে চিন্তা করিস না, ওরা ভালো থাকবে এরকম। তো আয়াসও বললো যে সমস্যা নাই চাচ্চু, কিছু মনে করো না, আমিও কাঁদছি আমার ছাগলগুলোর জন্য। তাও আমি একবার ওকে লাস্টবার এভাবে দিয়ে ততক্ষণে আগে স্কুবানি হয়ে গেছে, ততক্ষণ আমি লিফটে উঠছি। লিফটে উঠার পর আমি লিফটে একা একা ছিলাম, আমি কাঁদতেছি ফাই। বাসায় গেছি, আমার আম্মুকে জড়া ধরছি যে আম্মু আমার কোকো চলে গেল, আমি এখন কী করি। ও বললো যে এখন ও যে কত ভালো জায়গায় আছে তুমি কিছু জানো না। তো আমি খুশি হলাম, আর এখন পর্যন্ত আমি ওর কোনো মেমোরি যেগুলো রাখছি আমি সেগুলো দেখলেই আমি একটা এরকম করে দিই, কারণ আই স্টিল মিস হিম, হি ইজ স্টিল ইন মাই হার্ট। সো এটাই স্টোরি ছিল। এরপরে 3টার সময় আমরা প্রথম মাংসটা টেস্ট করছি, ব্লেজের, ভালো ছিল, শক্ত টক্ত। সো আলহামদুলিল্লাহ কুরবানির দিন ভালো গেছে। আই হোপ আমার ব্লেজ আর কোকো জান্নাত পাক, তার আমাদের কুরবানি কবুল হোক। আই হোপ আপনাদের সবাই কুরবানিও কবুল হোক। সো আল্লাহ হাফেজ।